আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল মাই জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও লেসনে আমরা দেখার চেষ্টা করব যারা জিএসএম সেক্টরে একেবারে নতুন বা মিড লেভেলে কাজ করতেছেন বা ভাবছেন যে মোবাইল সার্ভিসিংটা শুরু করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি স্পেশালভাবে বানাতে চলেছি। তার কারণ দেখুন, অনেক জিএসএম টেকনিশিয়ান ভাইরা আছে এই পার্টস বা প্রত্যেকটি এসএমডি কম্পোনেন্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে যেটা হয়, রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল লাইফে কাজ করার সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমি মনে করি একজন নতুন টেকনিশিয়ান হিসাবে আপনি যদি মোবাইলের এসএমডি কম্পোনেন্ট সম্পর্কে যদি আপনার একটি সলিড বোঝাপড়া থাকে, তাহলে যেটা হবে, আপনি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবেন তখন প্রবলেম সলভিং অ্যাবিলিটি অনেক ভালো হওয়ার কথা আপনাদের। তাছাড়া আজকের এই ভিডিও লেসনে আমরা দেখার চেষ্টা করব ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, জিনার ডায়োড, রেকটিফায়ার ডায়োড, তারপর আপনার বাক কয়েল, বুস্টার কয়েল, এলডিও, বিভিন্ন ধরনের যে ছোটোখাটো কম্পোনেন্টগুলো আছে, এগুলো মিটারের মাপ দিয়ে এবং কালার কম্বিনেশনে আমরা এই সমন্বয় দেখার চেষ্টা করব। প্রত্যেকটি কম্পোনেন্টকে আমরা কিভাবে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং কম্পোনেন্টগুলো তাদের কোর মেথড ইউজ করে কিভাবে একটি মোবাইল পিসিবিতে কাজ করে, এই বিষয়গুলো আমি ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটা একটি বাটন ফোনের মাদারবোর্ড, এটা দিয়ে আমি পরে বোঝাবো। আমি প্রথমে একটি অ্যান্ড্রয়েডের পিসিবি দিয়ে বোঝাবো, যাতে করে আপনারা বর্তমান যুগোপযোগী যেই মাদারবোর্ডগুলো, এগুলোর দিয়ে আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারেন এবং এসএমডি কম্পোনেন্ট সম্পর্কে খুব সলিড একটা ধারণা রাখতে পারেন। সো আমরা যেহেতু ক্যাপাসিটর থেকে শুরু করব, রেজিস্টর, ক্যাপাসিটর, এই ছোটোখাটো কম্পোনেন্ট দিয়ে শুরু করি। পরবর্তীতে আমরা যেই বড় বড় কম্পোনেন্টগুলো আছে এগুলোর সম্পর্কে আমরা ইন ডিটেল ধারণা নেওয়া বা প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করব। প্রথমত ক্যাপাসিটর সম্পর্কে আমি বলতে চাই। ক্যাপাসিটর সম্পর্কে যদি আমি বলি এক কথায়, ক্যাপাসিটর কি? একটি মোবাইলের ক্যাপাসিটর বাদামি বর্ণের হয় বা ব্রাউন কালার বলতে পারেন। ক্যাপাসিটর বাদামি বর্ণের হয় সাধারণত। তাছাড়া ক্যাপাসিটরের এক প্রান্তে মিটারের মাপে, আমি যদি মিটারের মাপ দিই, এই পজিটিভটা যদি জিএনডিতে রাখি, এই মিটারের আমি ডিজিটাল মিটার দিয়ে মাপতেছি, পজিটিভটা জিএনডিতে রাখলাম, রাখার পর এই যে নেগেটিভটাকে আমি যদি এই প্রান্তে ধরি, বিপ দিচ্ছে। আর যদি এই প্রান্তে ধরি তাহলে বিপ দিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর ছোট থেকে বড় হতে পারে। যেরকম আমি আপনাদেরকে একটু যদি ইন ডিটেইল দেখাই মাদারবোর্ডটা দিয়ে, ক্যাপাসিটর কোনগুলো, এটা ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এগুলো ক্যাপাসিটর, এইগুলো সব ক্যাপাসিটর। এগুলো ক্যাপাসিটর। এই যে এটা একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মিটারের যে মাপ, এই মিটারের তরঙ্গে আপনি যদি ডায়েট রেঞ্জে রাখেন বা বাজার মোডে রাখেন, তাহলে এক পাশে নেগেটিভ এবং এক পাশে পজিটিভ সাইন শো করবে। যদি মিটারের মাপে এক পাশে পজিটিভ এবং এক পাশে নেগেটিভ শো করে এবং দেখতে বাদামি বর্ণের হয়, তাহলে এটা কনফার্ম এটা একটা ক্যাপাসিটর। এখন আসি ক্যাপাসিটর কি কাজ করে। ক্যাপাসিটরের ভূমিকাটা কি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে। মোবাইল মাদারবোর্ডে থাকা নেটওয়ার্ক সেকশন কিন্তু অনেক ভোল্টেজ কনজিউম করে। ইউজার যখন কলিংয়ে থাকে বা ইউজার ইন্টারাকশনের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক সেকশনটা অনেক বেশি পাওয়ার কনজিউম করে। তো বিষয়টা নেটওয়ার্ক আইসির পাশে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর থেকে থাকে। সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটর যেটা করে, যখন লোডে পড়বে তখন এই ক্যাপাসিটরের ভিতরে কিছু ভোল্টেজ জমা থাকে, লাইক ওয়ান টাইম ব্যাটারির মতো। সেই ক্ষেত্রে প্রত্যেকটি কম্পোনেন্ট বা প্রত্যেকটি সেকশনে যেহেতু তার নিজস্ব ক্যাপাসিটর দেওয়া থাকে, সেক্ষেত্রে যেটা হয়, মোবাইল যখন রানিং থাকবে তখন যার যতটা শক্তি দরকার, সেই শক্তিগুলো বজায় রাখবে এই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মাধ্যমে ক্যাপাসিটর যেটা করে, প্রত্যেকটি সেকশনের জন্য এক্সট্রা কিছু অ্যাম্পেয়ার বা শক্তি ও সঞ্চয় করে রাখে, যেটা প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারে প্রত্যেকটি সেকশন। এই মূলত একটি ক্যাপাসিটরের কাজ। ক্যাপাসিটর সম্পর্কে আমরা এখন জানলাম। এখন জানবো রেজিস্টার সম্পর্কে। আচ্ছা, আমি যদি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, রেজিস্টর কোনগুলো, এই যে কালো বর্ণের, দেখতে কালো বর্ণ, এই যে একটা কালো বর্ণের, এটা রেজিস্টর। আমি যদি আর একটু সামনে আনি, মাদারবোর্ডটাকে যদি একটু সামনে এনে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা একটা রেজিস্টর। এই যে একটা কালো বর্ণের, এটা রেজিস্টর। তারপর এই যেগুলো রেজিস্টর, কালো কালো, এগুলো রেজিস্টর।
রেজিস্টর আসলে কি কাজ করে থাকে আমরা এখন যদি একটু ভালো মতো বোঝার চেষ্টা করি আসলে রেজিস্টর কি কাজ করে থাকে। রেজিস্টর যে কাজটা করে সেটা হলো বিভিন্ন কিলোহোমসের রেজিস্টর হয় এবং নির্দিষ্ট যে কাজটা করতেছে সেই কাজের জন্য যতটুকু ওহমস দরকার বা হচ্ছে যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি দিবে, অর্থাৎ যেই ওহমসটা পাস হচ্ছে, যেই ডাটাটা পাস হচ্ছে সেটার মাঝখানে একটা ব্রিজ হিসাবে কাজ করে এবং একই সাথে তরঙ্গ যে পরিবহন সেটাকে বাধা সৃষ্টি করে যতটুকু লাগবে ঠিক ততটুকুই প্রদান করা হচ্ছে রেজিস্টারের কাজ। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কয়েল সম্পর্কে জানব। কয়েল দুই প্রকার হয়, একটা হচ্ছে বাক কয়েল আর একটা হচ্ছে বুস্টার কয়েল। আচ্ছা, বাক কয়েল যদি বলতে যাই, এটা হচ্ছে বাক কয়েল। হ্যাঁ, বাক কয়েলের যেই দুইটা প্রান্ততে হচ্ছে পজিটিভ সাইন দেখাবে বা পজিটিভ মান শো করবে। আমরা যদি একটু মিটারে মাপি এখানে হচ্ছে এই দুপাশেই কি পজিটিভ মান শো করবে। হ্যাঁ, আচ্ছা, বাক কয়েল সম্পর্কে আমরা জানতে পারলাম। আর বাক কয়েল সাধারণত কালো বর্ণের হয়, একটু বড়। আর এগুলো হচ্ছে বুস্টার কয়েল। আচ্ছা, বুস্টার কয়েল কিভাবে চিনতে পারবেন? বুস্টার কয়েল সাধারণত থেকে থাকে হচ্ছে এই পাওয়ার আইসির পাশে, পাওয়ার আইসির পাশে, লাইটিং আইসির পাশে। সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে বুস্টার কয়েল, এটা হচ্ছে এগুলো হচ্ছে বুস্টার কয়েল। তো এখানে বিষয়টা হচ্ছে বুস্টার কয়েল কি কাজ করে আমাদের আগে জানতে হবে। বুস্টার কয়েল সাধারণত ভোল্টেজকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, ভোল্টেজকে প্যারালালি কানেকশন করে এই ভোল্টেজকে বাড়ানোর কাজ হচ্ছে এই বুস্টার কয়েলের। আচ্ছা, এখন থেকে আপনাদের হাতে যখন মাদারবোর্ড আসবে বা হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন রিয়েল লাইফে, তখন বাক কয়েল এবং বুস্টার কয়েল সম্পর্কে আপনারা একটা স্পেসিফিক ধারণা রাখতে পারবেন এবং চিহ্নিত করে কাজ করতে পারবেন। কারণ বাক কয়েলের জায়গায় যদি আপনি বুস্টার কয়েল প্লেস করে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, অনেক ক্ষেত্রেই অনেক ধরনের সমস্যা করবে। এর জন্য বাক কয়েল এবং বুস্টার কয়েল এটা ডিফারেন্স আছে। তাই এর জন্য আমাদের যেটা করতে হবে, সঠিক কম্পোনেন্ট, এসএমডি কম্পোনেন্টগুলো হচ্ছে সঠিকভাবে আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা তাহলে বাক কয়েল এবং বুস্টার কয়েল এই দুটো কয়েল সম্পর্কে আমরা ইন ডিটেল জানলাম। এখন হচ্ছে আমরা জানবো ডায়েট সম্পর্কে। ডায়েট সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আসলে ডায়েট দুই প্রকার হয়, একটা হচ্ছে জিনার ডায়েট, একটা হচ্ছে রেকটিফাইড ডায়েট। তো বেশিরভাগ টেকনিশিয়ান ভাইরা হচ্ছে যেটা করেন, গুলিয়ে ফেলেন রেকটিফাইড ডায়েট এবং জিনার ডায়েটের সাথে। এটা করা যাবে না, কারণ হচ্ছে জিনার ডায়েটের ভূমিকা একটা এবং হচ্ছে রেকটিফাইড ডায়েটের ভূমিকা একটা। আমি যদি মাদারবোর্ডটাকে একটু ঘোরালে দেখতে পারবেন। এখানে আমি যদি একটু ক্লিয়ার করে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডায়োড। হ্যাঁ, আচ্ছা, এই ডায়োডটা রেকটিফায়ার ডায়োড না জিনার ডায়োড, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন? আমি বলবো সবসময় মিটারের মাপ হচ্ছে দিয়ে আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই করবেন। আমি একটু যদি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়াল মিটারের কি সাইন দেখাবে জিনার ডায়েটের ক্ষেত্রে যদি এটা জিনার ডায়েট হয়ে থাকে তাহলে এক পাশে নেগেটিভ এক পাশে পজিটিভ সাইন শো করবে মিটারের মাপে। জিনার ডায়েট হলে এক পাশে নেগেটিভ এক পাশে পজিটিভ সাইন শো করবে। আর জিনার ডায়েটের কাজটা কি আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, জিনার ডায়েট আসলে কি কাজ করে। জিনার ডায়েট যে কাজগুলো করে সেটা হলো, দেখুন, একটি মোবাইল চলে হচ্ছে 4.2 ভোল্টে। সো সেই ক্ষেত্রে যদি এরকম হয় ইউজার ভুলে অনেক বেশি ভোল্টেজ দেয় বা হচ্ছে নর্মালি সার্কিটে শর্ট সার্কিট হয়ে বা হচ্ছে যে কোনোভাবে যদি ওভার ভোল্টেজ আসে যে কোনো কারণে, সেই ক্ষেত্রে এই জিনার ডায়েটটা হচ্ছে এটা গার্ড হিসাবে কাজ করে। অর্থাৎ অতিরিক্ত ভোল্টেজ যখন আসবে তখন সে নিজে গরম হয়ে যাবে এবং অতিরিক্ত ভোল্টেজ প্রদান করা থেকে বিরত রাখবে। এটা হচ্ছে একটা জিনার ডায়েটের কাজ। আর রেকটিফায়ার ডায়েট সম্পর্কে আমি এখন বলবো। রেকটিফায়ার ডায়েট আসলে কি কাজ করে। রেকটিফায়ার ডায়েট হোক বা জিনার ডায়েট হোক, একটা দাগ কাটা থাকবে অবশ্যই। আরেকটি ব্যাপার, রেকটিফায়ার ডায়েটের যদি মিটারের মাপ দেন, মিটারের মাপ দিলে আপনি যখন যে ডিজিটাল মাল্টিমিটার মাপবেন, এখানে ধরে আপনি যখন নেগেটিভটা টাচ করবেন দুই প্রান্তে, হ্যাঁ, এট 2 পয়েন্ট, এই 2 পয়েন্টে মানে দুইটা প্রান্তে হচ্ছে কি শো করবে, পজিটিভ সাইন শো করবে, কোনো বিপ দিবে না বাজার মোডে। ওকে, ডায়েট রেঞ্জে রাখলে কিছু মান দেখাবে কিন্তু সরাসরি জিএনডি থাকবে না। এটা হচ্ছে রেকটিফায়ার ডায়েটের ভূমিকা। আচ্ছা, রেকটিফায়ার ডায়েট কি কাজ করে এই বিষয়ে যদি আমি ইন ডিটেল বলতে যাই তাহলে বলবো, রেকটিফায়ার ডায়েট যেটা করে বিদ্যুৎকে একমুখী করে, অর্থাৎ যে কারেন্টটা পাস হচ্ছে সেটাকে একদিকে প্রসেস করে, মানে ওয়ান ওয়ে।
এটা দুই দিকে প্রসেস মানে বিষয়টা হচ্ছে যেটা রেকটিফায়ার ডায়েট কখনো পেছন থেকে ভোল্টেজ ব্যাক করে না। আচ্ছা, রেকটিফায়ার ডায়েট সম্পর্কে জানলাম, জিনার ডায়েট সম্পর্কে জানলাম। যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। সো এখন আমরা আরও বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর সম্পর্কে জানবো। বিভিন্ন সময় দেখে থাকবেন যে এই যে জিরো জিরো কিছু লেখা থাকে, হ্যাঁ, এই পার্টসগুলো কি পার্টস? এই পার্টসগুলো হচ্ছে রেজিস্টর ফিউজ বা ফিউজ রেজিস্টর। এই ফিউজ রেজিস্টরগুলো ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন, যেমন হচ্ছে রিঙ্গারের জন্য, হ্যাঁ, তারপর হচ্ছে চার্জিংয়ের ফিউজ হিসাবে কাজ করানোর জন্য এই ফিউজ রেজিস্টরগুলো ব্যবহার করা হয়। এগুলোর মিটারের মাপে হচ্ছে যেটা আপনারা পাবেন সেটা হলো কি, মিটারের মাপে এই দুপাশে আমি একটু দেখাচ্ছি, পজিটিভ সাইন অ্যান্ড পজিটিভ সাইন, এটা পজিটিভ সাইন অ্যান্ড পজিটিভ সাইন শো করবে মিটারের মাপে। মিটারের মাপ দিয়ে দেখতে পারেন আপনারা, এগুলো যখন আপনারা মাদারবোর্ডগুলো নিয়ে রিসার্চ করবেন বা শিখবেন তখন মিটারের মাপ দিয়ে এবং আমার ভিডিওটি প্লে করে আপনি যদি মিলিয়ে কাজ করেন বা আইডেন্টিফাই করেন তাহলে আরও সহজ হয়ে যাবে আমি আশা করব। তারপর আমরা রেজিস্টার ফিউজ সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে অন্যান্য যেই কম্পোনেন্টগুলো সেই কম্পোনেন্টগুলো সম্পর্কে এখন জানার চেষ্টা করব। যেমন ধরুন এখানে আমি যদি একটু ঘোরাই এটাকে, এই বোর্ডটাকে, এই যে বোর্ডটাকে ঘোরানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু কয়েল, হ্যাঁ, এগুলো কয়েল অথবা এগুলোকে ইন্ডাক্টর বলতে পারেন বা আমরা কয়েল বলে থাকি। তারপর দেখুন কয়েল সম্পর্কে যদি আরও বিস্তারিত বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4 5 মানে সিরিয়াল ওয়াইজ কিছু, হ্যাঁ, এগুলোকে বলা হয় কাপল কয়েল, অর্থাৎ কাপলটা হচ্ছে মানে স্বামী স্ত্রীর মতো শোনা যাচ্ছে, আসলে বিষয়টা ওরকম না, এগুলো হচ্ছে কাপল মানে এক জোড়া একসাথে থাকে, তো তাই এগুলোকে আমরা কাপল কয়েল বলে থাকি। সো কাপল কয়েল সম্পর্কে আমি বিস্তারিত আর বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কাপল কয়েল কি কাজ করে আস্তে আস্তে আমরা সামনের ভিডিওতে আরও জানতে পারবো। সো আমরা এখন এলডিও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এলডিও হচ্ছে বর্তমান সময়ের মোবাইল মাদারবোর্ডে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এবং এই এলডিও সম্পর্কে যদি আমি একটু ইন ডিটেইলিং বলতে চাই তাহলে এইটা হচ্ছে এলডিও। আপনারা একটু ভালো মতো খেয়াল করুন, এলডিওর হচ্ছে 4 লেগ হয়, এই যে 2 লেগ, এই পাশে 2 লেগ আর এই পাশে 2 লেগ। এলডিও কি কাজ করে এটা ভালো মতো বোঝানোর জন্য আমরা স্ক্রিনে চলে আসলাম, তাহলে যেটা হবে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এলডিও যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় মোবাইল সার্কিটে, বিষয়টা হচ্ছে এলডিও মূলত 2টা কাজ করে। একটা হচ্ছে ভোল্টেজকে কিছুটা কমিয়ে স্টেবল এবং নির্দিষ্ট একটি ভোল্টেজ আউটপুট করা, এবং আরেকটা কাজ হচ্ছে এনাবল সিগন্যালের মাধ্যমে ভোল্টেজ ডিসেবল করা এবং এনাবল করা। এখন প্রশ্ন আসতে পারে যে এলডিওর 4টা লেগের কোনটার কি কাজ? আসলে এখানে 4টা লেগ না, এই 4টা লেগের ভিতরে আলাদা আলাদা ভূমিকা পালন করে থাকে আলাদা আলাদা লাইনগুলো। যেমন এলডিওর একটা লাইন হবে VIN মানে ভোল্টেজ ইন, আরেকটা হবে এনাবল, আরেকটা হবে হচ্ছে আউটপুট, আরেকটা হবে হচ্ছে GND। এই 4টি লাইনের সমন্বয়ে কিন্তু এলডিও কাজ করে থাকে। এলডিও কোন কোন সেকশনে বেশি ব্যবহার করা হয় আমি একটু বোঝানোর চেষ্টা করব। এলডিও ব্যবহার করা হয় ক্যামেরাতে, তারপর হচ্ছে এলসিডি গ্রাফিক্স সেকশনে বা লাইট সেকশনে, এইসব জায়গায় মূলত বেশিরভাগই এলডিও ব্যবহার করে থাকে। এই হচ্ছে মূলত এলডিওর বিশেষ ভূমিকা। তাছাড়া কোনো কারণে যদি এলডিও নষ্ট হয়, প্রশ্ন আসতে পারে যদি এলডিও নষ্ট হয়ে যায় তাহলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। যেমন ক্যামেরা ওপেন না হওয়া, ক্যামেরা ফোকাস না হওয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যেই সেকশনগুলো এলডিওর মাধ্যমে চলে ওই সেকশনগুলো বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা পড়তে পারি। এর জন্য এলডিও কি, এলডিওর ভূমিকাটা কি, বা এলডিওর 4টা লেগ কোন লেগের কি কাজ, সেই কাজগুলো যদি স্পেসিফিকভাবে আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে আমি মনে করব মোবাইল মাদারবোর্ডে থাকা এলডিও সম্পর্কে আপনি খুব ভালো ধারণা পাবেন, হচ্ছে ভালোভাবে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এলডিও সম্পর্কে আগামী নেক্সট ভিডিওতে আমরা যদি প্র্যাকটিক্যাল আসি বা কোনো স্পেসিফিক ভিডিও বানানোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা বাটন ফোনের মাদারবোর্ডটি হাতে নিলাম। এই ফোনের বাটনের মাদারবোর্ড হচ্ছে হাতে নেওয়ার মূল কারণ হচ্ছে বিশেষ কিছু বেসিক পার্টস আছে বা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্টস আছে, যেই পার্টস সম্পর্কে আমরা আরও ইন ডিটেল জানতে পারবো। খুব স্বচ্ছভাবে দেওয়া আছে পার্টসগুলো। দেখুন এখানে এই গোল্ডেন কালার যে পার্টসটা এটাকে বলা হয় ক্রিস্টাল, হ্যাঁ, বা আমরা পুরো নাম যদি বলি ক্রিস্টাল অসকিলেটর। তাহলে এই ক্রিস্টালের কাজ হচ্ছে কি আমি বলি, ক্রিস্টালের কাজ হচ্ছে
রেডিও ফ্রিকোয়েন্সিকে স্টেবল করা, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাদারবোর্ড দিয়ে আপনারা হচ্ছে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, দেখবেন এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে এটার কালারটা হয় এক্স্যাক্টলি গোল্ডেন কালার, একবার স্বর্ণের মতো চকচক করে, এবং এটাকে বলা হয় ক্রিস্টাল। এটা হচ্ছে নেটওয়ার্ক তরঙ্গকে কন্ট্রোল করে, হ্যাঁ, এটি হচ্ছে ব্যাপার। তারপর আমরা এখন জানবো হচ্ছে ট্রানজিস্টর সম্পর্কে। আমরা যদি একটু ট্রানজিস্টর সম্পর্কে জানতে চাই তাহলে খুব সহজেই জানবো যে ট্রানজিস্টর আসলে কী কাজ করে। দেখুন, ট্রানজিস্টর মূলত সুইচিংয়ের কাজ করে। একটি ট্রানজিস্টরের 3টা প্রান্ত থাকে, 3টা পা, মানে 3 লেগের হয় ট্রানজিস্টরগুলো, এবং এই 3 লেগের যে ট্রানজিস্টরগুলো এগুলোর কাজ হচ্ছে সুইচিং করা। এক কথায় বলতে গেলে একটি ট্রানজিস্টর দিয়ে আপনি এই ট্রানজিস্টরটাকে দিয়ে একটি লাইট অন এবং অফ করার কাজ চালিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটার মূল কাজ হচ্ছে অন অফ, মানে সুইচ অন অফ করা একটি ট্রানজিস্টর কাজ। ট্রানজিস্টর কিভাবে চিহ্নিত করবেন? ট্রানজিস্টর চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে, এটা দেখবেন 3টা লেগ, হ্যাঁ, পিছনে 2টা লেগ, আর যে সামনে মানে এটার মাথায় সিঙ্গেল একটা লেগ থাকে, বিশিষ্ট হয়, মানে টোটাল 3 লেগ বিশিষ্ট। এবং এই ট্রানজিস্টরের কাজ হচ্ছে সুইচ অন অফ করা, বা আপনি একটা বাতি নিভাতে বা জ্বালাতে পারবেন খুব সহজেই। আর তাছাড়া ট্রানজিস্টর সম্পর্কে যদি আরও বিস্তারিত জানার থাকে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা সাধারণত অনেক সময় দেখে থাকি যে এই যে আর নামক একটা পাস থাকে, চার্জিং এসির পাশে আর নামক একটা পাস থাকে, এটাকে বলা হয় নাম্বারিং রেজিস্টার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাম্বারিং রেজিস্টার। এবং অথবা এটাকে আপনি থার্মাল রেজিস্টার হিসাবে বলতে পারেন। তার কারণ হচ্ছে এই যে রেজিস্টারটা, এটা কাজ হচ্ছে ব্যাটারিতে যে অ্যাম্পিয়ারটা যায়, অতিরিক্ত অ্যাম্পিয়ার হলে এটা যেটা করে, এই পাশটা কী করে, এই অতিরিক্ত অ্যাম্পিয়ারকে মানে সমন্বয় করে, এবং যাতে অতিরিক্ত অ্যাম্পিয়ারে ব্যাটারিটা ফুলে না যায়, হ্যাঁ, বা হচ্ছে সঠিক সিগন্যাল পাঠানো, এই বিষয়গুলো এই নাম্বারিং এই যে থার্মাল রেজিস্টারটা এটা ভূমিকা পালন করে। সো সম্মানীয় ভিউয়ার্স, আমি আশা করব যে আপনারা এই পুরো ভিডিওটি দেখছেন, আর পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো পার্সোনাল মতামত থেকে আমার এই ভিডিও নিয়ে, বা যদি কোনো কমেন্টস থেকে থাকে বা কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা অবশ্যই নির্দ্বিধায় কমেন্টস করুন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আগামীতে কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে জিএসএম সেক্টরের আরও যে নতুন বন্ধুরা আছে তাদেরকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।